না করে বাইরে থেকে খাবার আসছে, প্রাচীর টপকে খাবার দিয়ে যাচ্ছে। দেখা করবেন কেন? উনারাই তো পয়সা দিয়ে উনাদের অযোগ্য টিচারদেরকে ঢুকিয়েছে, সেই কারণেই তো দেখা করার মতো ওনার বলার মতো কিছু মুখ নেই, সেই জন্যই তো উনি বলতে পারছেন না। কষ্টে আছি, মশার মধ্যে বসছি, দাঁড়াচ্ছি, স্লোগান দিচ্ছি, তাতেও তো সরকারের কিছুই হচ্ছে না। মানবিক একটা দিক, আমরা অনুরোধ করেছিলাম ওনাদেরকে যে অনেক এখানে শিক্ষিকা আছেন যাদের টয়লেট করতে প্রবলেম হবে, ওনাদেরকে আমরা দাবি করেছিলাম, অনুরোধও করেছিলাম, ওনারা সেই অনুরোধ রাখেননি। খাবার এনেছি, চেয়ারম্যান স্যার কালকে সারা রাত খাইনি, আমরা খাবার নষ্ট করেছি। পুলিশ আমাদের বলছে যে এটা যদি হয় এটা অমানবিক হচ্ছে, কিন্তু আমরা তো শিক্ষক, আমরা জানি আমরা কতটা মানবিক, তাই আমরা অমানবিক যে নই। এবং আমরা যে এসব কিছু সবসময় খেয়াল রাখি, আমাদের দাবি তো কোনো মানুষের খাবার আটকে রেখে না। আমরা মানুষ, আমরা শিক্ষক, আমরা সমাজ গড়ার কারিগর, তো আমাদের দয়া মায়া মমতা আছে। চেয়ারম্যান সাহেব ওখানে বসে বসে বিরিয়ানি খাচ্ছে আর আমাদের পেটে ভাত কেড়ে নিয়ে আমাদেরকে আজকে রাস্তায় বসিয়ে দিয়েছে। বাইরে থেকে খাবার গিয়েছিল না করে বাইরে থেকে খাবার আসছে, প্রাচীর টপকে খাবার দিয়ে যাচ্ছে। কে দিয়েছে খাবার? পাশের গলি থেকে আসছে, লোক আসছে, পুলিশ আসছে, অন্য লোক আসছে বাইরের, এসে খাবার দিয়ে যাচ্ছে। কি অভিযোগ রয়েছে? কে খাবার দিচ্ছে? খাবার দিচ্ছে প্রশাসনের সহযোগিতায়, ওদিক থেকে ওনাকে খাবার দেওয়া হচ্ছে। এসি ঘরে উনি বসে আছেন আর আমরা এখানে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমরা সারা রাত আমরা শুধুমাত্র আমাদের যে দুটো দাবি, মূল দাবি যে যোগ্য এবং অযোগ্যদের লিস্ট সার্টিফাই করে প্রকাশ করতে হবে এবং এই 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর পাবলিশ করতে হবে, এই দুটো দাবি নিয়ে আমরা এসেছিলাম। উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে 21 তারিখে উনি লিস্ট পাবলিশ করবেন যোগ্য অযোগ্যদের। শৌচালয় বন্ধ করে দেওয়া হলো, ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। এটা অমানবিক একটা দিক, আমরা অনুরোধ করেছিলাম ওনাদেরকে যে অনেক এখানে শিক্ষিকা আছেন যাদের টয়লেট করতে প্রবলেম হবে, ওনাদেরকে আমরা দাবি করেছিলাম, অনুরোধও করেছিলাম, ওনারা সেই অনুরোধ রাখেননি। প্রাচীর টপকে কারা মূলত খাবার পৌঁছে দিচ্ছে? খাবার পুলিশের সহযোগিতায় এক শ্রেণীর লোক, আমরা ভাবছি যে তারা টিএমসির লোক, প্রশাসনের সহযোগিতায় খাবার ওনাকে পৌঁছে দিচ্ছেন। আর আমরা এখানে সারা রাত না খেয়ে আমরা ধর্নায় বসে আছি। তৃণমূলের সমর্থন রয়েছে? হ্যাঁ, তৃণমূল সমর্থন করছেন? নিশ্চয়, ওনার তো নিজস্বতা বলে কিছু আছে বলে মনে হয় না। উনি একজন মেরুদণ্ডহীন চেয়ারম্যান, ওনার নিজস্ব মেরুদণ্ড থাকলে উনি কি করে বলতে পারলেন কাউন্সিলিংয়ের কথা? যে কাউন্সিলিংগুলো ওনার আবেদনেই হয়েছে, ওনার তত্ত্বাবধানেই হয়েছে, সেই কাউন্সিলিংগুলোকে উনি টেন্টেড বলে ঘোষণা করতে চাইছেন। তাহলে উনি কারোর অঙ্গুলি হিলনে করছেন, ওনার মেরুদণ্ড সোজা নেই। কষ্টে আছি, মশার মধ্যে বসছি, দাঁড়াচ্ছি, স্লোগান দিচ্ছি, তাতেও তো সরকারের কিছুই হচ্ছে না। আমাদের দাবিটা কিছুতেই মানতে চাইছে না। এই যোগ্য অযোগ্য তালিকাটা নিন, আমাদের সার্টিফাইড করুন, আমরা আমাদের জায়গায় খেয়ে দিয়ে গেলাম, এটাই তো সরকার করছে না। কাল থেকে আমরা না খেয়ে দিয়ে এখানে বসে আছি, সেই ভোট থেকে এসে ছোটো বাচ্চাকে বাড়িতে ছেড়ে রেখে, আমাদের কথা তো কেউ বুঝছে না। দেখা যাচ্ছে রাজনৈতিক নেতৃত্ব এসেছিল কালকে, গতকাল রাতে কোনোরকমভাবে রাজনৈতিক রং ছাড়াই এসেছিলেন, সাহায্য করেছে। রাজনৈতিক রং আমরা লাগাতে দেবো না, কিন্তু এটা অরাজনৈতিক আমাদের লড়াই, আমাদের অরাজনৈতিকভাবেই চলতে হবে, রাজনৈতিক লড়াইয়ে আমরা নেই। এই যে বায়ু পৌঁছে দেওয়া হচ্ছে না, পাবলিক বাথরুমগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? এখন সরকারের নিম্ন ধরনেরই কাজ, তো যাতে আমরা এই আন্দোলনটা না করতে পারি, তার জন্যই সরকার এইসব কাজকর্ম করছে। কিন্তু আমরা এই লড়াই লড়ব, ইচ্ছে করে করছে, একদম ইচ্ছে করে করছে, একদম চোরেদের বাঁচাতে চাইছে, যাতে অযোগ্যদের আমরা বার করতে না পারি, সেজন্যই এগুলো করছে, চোরেদের বাঁচানোর জন্যই শুধু করছে, আমাদের জন্য সরকার ভাবে না। সরকার শুধু চোরেদের জন্য ভাবে, এটা চোরের সরকার। খোলা আকাশ নিচে তো বলেছেন শৌচালয় বন্ধ করতে দেওয়া হচ্ছে না, মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে, আর কি দাবি রেখেছেন? কি দাবি রাখবো আমরা? শুধু একটাই দাবি, যোগ্য অযোগ্যটা আলাদা করে আমাদের পুনর্বহাল করা হোক, আমরা আর কিছু চাই না। এভাবে কষ্টের মধ্যে কতদিন বসে থাকবো?
যতদিন না আমরা যোগ্য অযোগ্যের লিস্ট পাবো ততদিন আমরা যাবো না। আর অযোগ্য আমরা লোককে শেষ বার দেখে করতে হবে। ছাড়বো, আমরা এর শেষ দেখে ছাড়বো। একদম কতদূর দৌড়াতে পারে আমরাও দেখতে চাই, শেষ দেখে ছাড়বো। যে মুখ্যমন্ত্রী শিলান্যাস করতে যাচ্ছে, শিল্প নিয়ে আসতে জন্য তিনি দৌড়েছেন, কিন্তু আপনাদের সাথে এখন দেখা করেন। দেখা করবেন কেন? উনারাই তো পয়সা দিয়ে উনাদের অযোগ্য টিচারদেরকে ঢুকিয়েছেন, সেই কারণে তো দেখা করার মতো ওনার বলার মতো কিছু মুখ নেই, সেই জন্যই তো উনি বলতে পারছেন না। বলার কিছু থাকলে তো উনি প্রথমেই যোগ্য অযোগ্যের তালিকাটা প্রমাণ করে দিতে পারতেন, কিন্তু উনি করবেন না, কারণ উনি পয়সা নিয়েছেন। পয়সা নিয়ে সরকারিটাই নোংরামিটাই সরকার করেছে, আর তার ফল ঢুকতে হচ্ছে আমাদের বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলেমেয়েকে ফেলে, সংসার ফেলে, সব আত্মীয় স্বজন সব কিছু ফেলে রাস্তায় পড়ে আছি না দিনের পর দিন, রাতের পর রাত। কিসের জন্য? আরো আমরা কত যোগ্যতার প্রমাণ দেবো বলুন তো? আমাদের বললাম তো, এই তো হচ্ছে সিস্টেমের হালটা তিনি তৈরি করে রেখেছে। পয়সা দিয়ে অযোগ্যদের প্রমাণ করতে চাইছেন যোগ্য, আর যোগ্যদেরকে কি বলছেন বাতিল করে দিব। এত সহজ বাতিল করা, এত সহজ। আমরা এতদূর পড়াশোনা করেছি, আপনাদের মূল্য নেই। বললাম তো, এবারে কি করে নিতে হয় সেটা হকের আদায় করেছি। এতদিন আমরা কি ছিলাম? এতদিন আমরা মৌখিক কথাতে শান্তভাবে, আমরা তো শিক্ষক, তাই আমাদের একটা না কি বলবো রুচিবোধ আছে। আমরা ভরসা করেছিলাম এই যে আমাদের মধ্যে একটা ভাষা জ্ঞান আছে, আমরা যখন তখন যাতা ছাত্রদের যেমন শিক্ষা সেটা আমাদের শিখবে। সেই কারণে আমরা এতদিন এইগুলোকে সহ্য করে আসছি এবং মেনে আসছি। মহিলা মুখ্যমন্ত্রী রয়েছে, সেখানে মেয়েদেরকে কোনো একটা শুনতে নিরাপত্তা নেই, কারণ রাজ্যের নিরাপত্তার অবস্থা তো দেখেছেনই আপনারা। এই তো অফ হয়ে গেল, এই দিন আগে অফ হয়ে গেল, এখন নিরাপত্তার অবস্থা। আবেদন রাখছেন নাকি মহিলা মুখ্যমন্ত্রী? আমরা আবেদন, আমাদের তো আবেদন প্রচুর। এইটুকু তো থাকবো যাদের সম্মান করুক শিক্ষকদের। উনি তো প্রথমেই আমাদেরকে তো অসম্মানের জায়গা ফেলে দিয়েছেন। পুলিশ আমাদের তো সহযোগিতা করছে, প্রশাসন যেভাবে শৌচালয় বন্ধ করে দেওয়া হলো পাবলিক, হ্যাঁ এটাও তো ঠিক কথা। আমরা কালকে করুণাময় বাস স্ট্যান্ডে গেছিলাম বাথরুম করতে। আমরা তো মেয়েদের অনেক রকমের প্রবলেম থাকে, বুঝতে পেরেছেন তো? আমরা তো যেখানে থেকে যত বছর বসে করতে পারি না, আমাদের মান সম্মান বোধ আছে, আমরা সেইভাবেই মানে শিক্ষা নিয়ে বড় হয়েছি। কালকে করুণাময় বাস স্ট্যান্ডে গেছিলাম, ওখানে বলে দিয়ে এসছেন, শুনলাম নাকি পুলিশরাই বলেছে যে এখানে যেন কোনো টয়লেট ইউজ করতে না দেওয়া হয়। ওপর মহল থেকে আদেশ। হ্যাঁ, এটা ওপর মহল থেকে আদেশ, পুলিশরা তো ওপর মহলের আদেশেই চলে, এই হিসাবেই করে দিয়েছে। আচ্ছা, এই যে শিলান্যাস করে মুখ্যমন্ত্রী কলকাতার বিভিন্ন জায়গায়, সারা রাজ্যের বিভিন্ন জায়গায় পাবলিক শৌচালয় বানিয়েছে, এই পাবলিক শৌচালয় পাবলিকদেরই ব্যবহার করতে দিচ্ছে। হ্যাঁ, কেন বলেন তো? তারা শুধু একটাই লক্ষ্য, তাদের অযোগ্যদের বাঁচাবে, যোগ্যদের বাতিল করে দিবে, অযোগ্যদের বাঁচাবে। এই কারণে তিনি সবার সাথে যা খুশি করা যায়। কালকে কি ছিল? লিস্ট নির্ধারণের দিন ছিল, বলেছিল কবে? 21 তারিখ বলেছিল। কালকে আমরা কতক্ষণ ওয়েটার পর আমরা 6টা পর্যন্ত ওয়েট করেছি, 7টা পর্যন্ত ওয়েট করেছি, ওয়েট করতেই আছি। করার পর উনি কি কোনো কিছু বের করবো না। আর এবারে শান্তিপূর্ণ জায়গায় আমরা কিন্তু থাকতে পারছি না, আমাদেরও তো সীমা আছে। এবার ধরে না আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, এবারে আর শান্তির জায়গায় উনি কিন্তু রাখছেন না। এরপরে যা হবে না আমরা এবারে দেখে নিই, সত্যি কথা। এবারে আমরা শেষ দেখে থাকবো, এবারে আমরা বলছি দেখে হারানোর আমরা হারিয়ে ফেলেছি। আমরা যদি না করি কারণ আমরা আমাদের সব অধ্যায় হারিয়ে ফেলেছি। খোলা কথা, আমরা যদি না থাকি ঠিক কাউ থাকতেও দেবো। খাবার এনেছি, চেয়ারম্যান স্যার কালকে সারা রাত খাইনি, আমরা খাবার নষ্ট করেছি। তা পুলিশ আমাদের বলছে যে এটা যদি হয় এটা অমানবিক হচ্ছে, কিন্তু আমরা তো শিক্ষক, আমরা জানি আমরা কতটা মানবিক। তাই আমরা অমানবিক যে নই, এবং আমরা যে এসব কিছু সবসময় খেয়াল রাখি। আমাদের দাবি তো কোনো মানুষের খাবার আটকে রেখে না, আমাদের দাবি তো কোনো মানুষের স্বাস্থ্য নিয়ে নয়, আমাদের দাবি আমাদের চাকরি চলে গেছে কোনো কারণ ছাড়াই। তাই আমরা চাই যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ হোক, অযোগ্যদের টার্মিনেট করা হোক, এবং আমাদের যারা আমরা যোগ্য আমাদের সসম্মানে চাকরিতে বহাল করা হোক। এর মাঝখানে কোনো কিছু খাবার অন্তরায় হতে পারে না। হ্যাঁ, জল আছে। রাজ্য সরকারকে সেই উদ্দেশ্যে আমরা আবেদন জানাবো যে ম্যাডাম মুখ্যমন্ত্রী, আপনি আমাদের উদ্দেশ্যে অন্তত একটু সদয় হন এবং আমাদের বিশেষত ফিমেল টিচার্সদের জন্য, মেল টিচার্সদের জন্য জল এবং পানীয়র এবং ওই বায়ো টয়লেটের ব্যবস্থা করুন, যে আমরা যাতে করে শান্তিপূর্ণভাবে আন্দোলনটাকে চালিয়ে যেতে পারি। আমরা মানুষ, আমরা শিক্ষক, আমরা সমাজ গড়ার কারিগর, তো আমাদের দয়া মায়া মমতা আছে,
আমরা সেই মমত্ববোধে উদ্বুদ্ধ হয়ে থাকি এবং শিক্ষক হিসাবে আমাদের ছাত্রছাত্রীদেরকে সেটা উদ্বুদ্ধ করি। তোমরা মানবিক হও এবং তোমরা বৃহত্তর অর্থে এই সুন্দর যে পৃথিবীটাকে গড়ে তোলো। তো সেই শিক্ষা, সেই আদর্শবোধে উদ্বুদ্ধ হয়ে আমরা পুলিশ প্রশাসন যারা নাকি খাদ্য পানীয় বা খাদ্য বা অন্যান্য কিছু পাননি, আমরা তাদেরকে বললাম যে স্যার অনুগ্রহ করে আপনারা আমাদের যে প্রতীকী খাবার সেটা গ্রহণ করুন, আপনারা মানবিকভাবে আমাদের সাথে থাকুন, আমরাও মানবিকভাবে আপনাদের সাথে আসি। আমরা চাই যোগ্যতা, বৈধতা এবং স্বচ্ছতার জন্য লড়াই, সেই লড়াইয়ে আপনারা আমাদের সাথী হন। এই আবেদনে আমরা আজকে ওনাদেরকে খাদ্য এবং পানীয় দিয়েছি। প্রথমত হচ্ছে, আমি প্রথমেই দিদি আপনাকে বললাম যে আমরা শিক্ষক মানুষ গড়ার কারিগর, সমাজ গড়ার কারিগর, আমরা কখনো মনুষ্যত্ববিহীন হতে পারি না। সেই জন্য আমরা বলছি যারা পুলিশ প্রশাসন তারা আপনারা আমাদের শত্রু নন, আমাদের বরং আমাদের মতোই বন্ধু। আপনারাও আমাদের সমাজে এই আন্দোলনের সাথী হন, যোগ্যতার লড়াইয়ে, বৈধতার লড়াইয়ে, স্বচ্ছতার লড়াইয়ে আমাদের সঙ্গে আপনারা জয়যুক্ত হন। আমরা বলেছি যে যাদের ডিউটি শেষ হয়েছে তারা চলে যাবে, নতুন নতুন হচ্ছে তারা ওই বললো নাইট শিফটে যারা ছিল তারা বেরোবে, আর যারা আছে তারা নতুন হ্যাঁ সেটাই তো, ওই আগে তো গেল না, যারা আছে তাদের তো বলছে যাবে আগে বেরোবে। হ্যাঁ আটটা ছিল না, আটটা ছিল, ওই যে বললাম যে আগে যাতে শেষ হয়েছে তাদের যেতে তো দিন, কথা বলতে হবে তাদের সাথে। আপনারা বলুন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমরা কালকে আছি, না 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 আমরা ডিউটি জন্য আমরা কি বলছি আপনাদের বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।